একটা মেয়ে বিয়ের পর থেকে একদম অসহায় হয়ে পড়ে। না শ্বশুর বাড়িতে কিছু করতে পারে না, বাবার বাড়িতে কোনো জায়গায় মেয়ের কোনো ঠাঁই হয় না, মানে মেয়েদের কোনো ঠাঁই হয় না। এটাই মেয়েদের জীবন। মেয়েদেরকে এটাই মেনে নিতে হবে। শ্বশুর বাড়িতে যদি ভালোভাবে চলতে পারে তাহলে তো ভালো, আর যদি না চলতে পারে তো খারাপ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আমার ডেইলি ব্লগটা। আজকে সকাল থেকে শুরু করলাম। সকাল থেকে প্রচুর বৃষ্টি হইতেছে, ভোরবেলা থেকে বৃষ্টি হইতেছে। তো সকাল সকালে বৃষ্টির মধ্যে ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দিলাম। ছেলের বাবা ছেলেকে নিয়ে মাদ্রাসায় চলে গেছে। আর আমি আপনাদের সাথে একটু বাইরের দৃশ্যটা শেয়ার করলাম। প্রচুর পরিমাণে বৃষ্টি। তারপর ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করা যাক। বৃষ্টির সময় একটু সে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এর মধ্যে বৃষ্টি, সকালবেলা একটু খিচুড়ি খাওয়াই যায়। তাও লেটকা খিচুড়ি রান্না করবো আর কি, নরম খিচুড়ি যেটা বলে ওটাই রান্না করবো আর কি। তো তার জন্য আমি চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে যাবতীয় মশলাপাতি সব কিছু দিয়ে আমি খিচুড়িটা বসিয়ে দেবো। তো ভিডিও শুরুতে যে বলছিলাম মেয়েরা সব দিকে বসে, আসলে মেয়েদের কোনো যাওয়ার জায়গা থাকে না। মেয়েরা বিয়ের পরে যদি শ্বশুরবাড়িতে ভালোভাবে থাকতে পারে তো হলেই, চুপচাপ যদি থাকতে পারে তাহলে সংসার টিকে। আর যদি একটু কথা বলে শ্বশুরবাড়ির সবার মুখের উপরে তাহলে তো আর ওই মেয়ের মতো খারাপ মেয়ে পৃথিবীতেই নেই। তো শ্বশুরবাড়িতে যখন টিকতে পারে না তখন বাবার বাড়িতে যায় আশ্রয়ের জন্য, তখন বাবার বাড়িতেও যে কোনো আশ্রয় পায় না। আসলে মেয়েদের জীবনে এরকম, মেয়েরা খুবই অসহায়। না আছে বাবার বাড়ি, না আছে শ্বশুর বাড়ি, কোনো দিক দিয়েই মেয়েদের কিন্তু কোনো কিছু হয় না। মেয়েরা এতই অসহায়। যদি মেয়েরা ইনকাম করতে পারতো, আমাদের মতো মেয়েরা যদি ইনকাম করতে পারতাম তাহলে সব দিকেই সবার কাছে সম্মান পেতাম। সবাই সম্মান করতো। যদি টাকা, একটা মেয়ে যদি বিশাল পরিমাণ টাকা পয়সা থাকে তাহলে ওই মেয়েই সম্মান পায়, শ্বশুরবাড়িতে পায়, বাবার বাড়িতেও পায়। আর শ্বশুরবাড়িতে মানে ছেলের টাকা থাকলে ছেলের বউর আদর, আর ছেলের টাকা না থাকলে ছেলের বউর কোনো সম্মান নাই। এমনকি মেয়ের বাবার বাড়িতেও ঠিক এরকমই, কোনো সম্মান থাকে না। স্বামীর টাকা না থাকলে কেউর কাছে কোনো সম্মান থাকে না। স্বামী যদি বেকার থাকে সবার কাছ থেকে খুব কথা শুনতে হয়। এটাই মেয়েদের জীবন। আর স্বামী যদি টাকা পয়সা হয় তো তার কথাই নেই, তখন আর মেয়েদের মানে শ্বশুরবাড়িতে বাবার বাড়িতে সব দিকেই আপনাকে সম্মান দেখাবে। মানে টাকার উপর, টাকার খেলা দুনিয়াটা, মানে টাকার খেলা। টাকা ছাড়া কেউ আপনাকে সম্মান করবে না। যতদিন আপনার টাকা আছে ততদিনই আপনাকে ব্যবহার করবে। যখন আপনার টাকা শেষ হয়ে যাবে তখন আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। এটাই পৃথিবীর নিয়ম। আর মেয়েদের জন্য এটাই সবচেয়ে কষ্টকর। আসলে পৃথিবীতে সবচেয়ে কষ্টকর ব্যক্তি হচ্ছে মেয়েরা। মেয়েরাই খুব কষ্ট করে। তো আর কি আর করার, কথা বলতে বলতে দুপুরের কথা। আমি দুপুরে রান্নার জন্য চলে আসলাম। তো আজকে একটু মাছ বোনা করবো, আর দেখে শাকটাও বসিয়ে দিয়েছি, আপনারা আমার দেখছেন। আর আজকে ভয়েস ওভার করতে গিয়ে প্রতিদিন যন্ত্রণা দেয় আমার ছেলে। আজকে যন্ত্রণা হইতেছে, মানে ছাদে কিসে কাজ করতেছে, শব্দ এসে বারবার ডিস্টার্ব করতেছে। তো ওইদিকে আমি মাছটা ভালোভাবে উল্টে পাল্টে ভাজি করে নেবো। ভাজি করে তারপরে আমি দুপুরে রান্নাবান্না শুরু করে দেবো। আর কথা বলতে বলতে মেয়েদের কাজই এটা। প্রতিদিন ঘুম থেকে উঠে সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। সারাদিন সংসারের কাজ করতে করতে সময় যে কোন দিক দিয়ে চলে যায় এটাই বলার বাহিরে। তো ওদিকে মাছ ভাজি করতে করতে শাকটাও একটু নাড়াচাড়া দিয়ে দিতেছি। আজকে বেশি কিছু রান্না করবো না। এটাই আমি প্রতিদিন যেটাই রান্না করি না কারণ সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আমার ছোট্ট একটা সংসার, আমার কিচেন একদম ছোটো, তাই আমি ভালোভাবে ডেকোরেশন করতে পারতেছি না। যতটুকু আছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। হয়তো বা বলতে পারেন এটা কি সব নোংরা, কিছু কিছু করার নেই। ছোট্ট একটা বাসায় নিয়ে থাকি, আমি যেরকমই থাকি সেরকমই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো পাশে ভাবি কিছু আম দিয়েছিলো, তো আমটা কেটে দিতে চেয়েছিলাম। মাদ্রাসা থেকে চলে আসলে স্যারেলকে কেটে দিতেছে আপনাদের ভাইয়া। তো আমিও একটু খেয়ে নিতেছি। আর ফলবান মুক্ত আম খেতে ভালো লাগে, তবে আমগুলো ওর থেকে খুবই পোকা ছিল। তো ওইদিকে আম খাওয়ার পরে তারপর রান্নার মাছ বোনাটাও করে নিতেছি। আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, আপনাদের সাথে একবার শেয়ার করছি। তো বৃষ্টির জন্য বাইরে বের হয়ে যাচ্ছে না। তো এখানে টমেটোর সস তৈরি করা ছিল, ওটা দিয়ে আমি তরকারিটা রান্না করে নিতেছি। তরকারিটা খেতে ভালোই লাগছিলো, স্বাদ লাগছে। তো মশলাটা কষিয়ে তারপর আমি টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর কিছুক্ষণ কষানোর পরে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো। তো মেয়েদের জীবনে এরকম, মেয়েরা সব কিছু যদি মেনে নিতে পারে তাহলে ভালো, মেনে নিতে না পারলেই খারাপ। মেয়েদের সুখ বলতে কিছু নেই। মেয়েরা স্বাধীনতা পায় না, মেয়েদের কোথাও স্বাধীনতা নেই। তো মেয়েরাকে যদি ইনকাম করতে পারতো তাহলে নিজের ইচ্ছা স্বাধীন মতো চলতে পারতো। তাই স্বামীর টাকায় চলতে হয়, তাই কোনো ইচ্ছা স্বাধীন, কোনো ইচ্ছে পূরণে হয় না। এটাই মেয়েদের জীবন। তো এই কথা বলতে বলতে আমি তরকারিটা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো। দিয়ে তারপর তরকারিটা ভালোভাবে রান্না করে নেব। আর আমি প্রচুর পরিমাণে ভিডিও ছাড়তেছি, কোনো ভিউজ নাই।
লাইক কমেন্ট কিছুই নেই, তবুও ভিডিও ছেড়ে যাচ্ছি। দেখা যাক, ধৈর্যের ফল তো মিষ্টি, আল্লাহ তাআলা বলছেন। তো আল্লাহর উপর ভরসা করে কাজ চালিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ একদিন না একদিন সফলতা আসবে। তো সফলতার জন্য বসে আছি, আমি যেন নিজের ইনকাম নিজের ইচ্ছে পূরণ করতে পারি। সবাই দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।